বানিয়ে নিলাম সাবুদানা দিয়ে অত্যন্ত মজাদার রসমালাইয়ের এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিতে চলে যাই। সাবুদানার এই রসমালাইটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ বড় দানার সাবু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট দানার সাবুও নিতে পারেন। এবার সাবুটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি আর সামান্য একটু নুন। হাতটা ভালোভাবে ধুয়ে নিয়ে এবার এই সাবুটাকে খুব ভালোভাবে আমি চটকে চটকে মেখে নিচ্ছি, যাতে এটা একটু আঠালো ব্যাপার আসে। এবার ঘন্টাখানেকের জন্য ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম। ঘন্টাখানেক পরে দেখুন সাবুটার মধ্যে যে জলটা ছিল সবটাই অ্যাবজর্বড হয়ে গেছে আর এটা বেশ আঠালো হয়ে গিয়েছে। এবার একটা ছোট স্পুনের সাহায্যে এইভাবে আমি নিয়ে রসমালাইয়ের বলগুলো তৈরি করে নিচ্ছি। 1 কাপ সাবু দিয়ে কিন্তু অনেকগুলো রসমালাইয়ের বল আমার তৈরি হয়ে যাবে। এক এক করে সবগুলো বলই আমি তৈরি করে নিচ্ছি। এক লিটার দুধ নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ছোট এলাচের গুঁড়ো, যাতে গন্ধটা সুন্দর হয়। দুধটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে বানিয়ে রাখা সাবুর বলগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো বল দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে খুব হালকা হাতে 2-3 বার আমি এইভাবে সমস্ত বলগুলোকে একটু নাড়িয়ে নিলাম, যাতে তলায় না লেগে যায়। দুধের মধ্যে সাবুদানার বলগুলো দেওয়ার পরে অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবেন। এইভাবে 20-25 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি। যখন বলগুলো এইভাবে ওপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে সাবুদানার বলগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 কাপ কনডেন্সড মিল্ক। আরও একটু মিষ্টির প্রয়োজন ছিল, তাই আমি এখানে 2 টেবিল চামচ মতন চিনি অ্যাড করে দিলাম। এবার চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা কথা মাথায় রাখবেন, যতক্ষণ পর্যন্ত সাবুদানার বলগুলো সেদ্ধ না হচ্ছে ততক্ষণ কিন্তু দুধের মধ্যে মিষ্টিটা অ্যাড করবেন না। রান্নাটা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে আমি রসমালাইটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা বলতে রুম টেম্পারেচারে। এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি সেটাকে সার্ভ করে নিচ্ছি। একটা বলকে নিয়ে আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। সব শেষে এর উপর একটু পেস্তা কুচি ছড়িয়ে আমি পরিবেশন করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।